আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। থাম্বনেল এবং টাইটেল দেখেই আপনারা বুঝে গিয়েছেন আজকের রেসিপিটা কি হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, অসম্ভব লোভনীয় এবং আমি বিকেলে নাস্তা নিয়ে চলে এসেছি। আজকে আমি 1 কাপ দুধ, পাউরুটি আর ডিম দিয়ে অসম্ভব লোভনীয় একটা বিকেলে নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমি এখানে 3 পিস পাউরুটি নিয়েছি। নেওয়ার পরে আমি একটা পাউরুটি আপনাদেরকে দেখিয়ে দেব যে আমি কিভাবে আজকের বিকেলে নাস্তায় মিষ্টি রেসিপিটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আমি এখানে কুকি কাটার নিয়েছি। নিয়ে আমি পাউরুটিটাকে এই যে ঠিক গোল করে এইভাবে আমি প্রত্যেকটা পাউরুটি কেটে নেব। দেখুন আমি কিভাবে কেটেছি। এই যে সুন্দরভাবে কিন্তু সমান করে চারিপাশটা কেটে নিতে হবে। এই যে দেখুন আমি কিভাবে কেটেছি। সময় অল্প, তাই আমি অফ ক্যামেরায় সবগুলো কুকি কাটার দিয়ে এই যে দেখুন আমি কেটে নিয়েছি। প্রত্যেকটা কিন্তু একই সাইজ করে কেটে নিয়েছি। 3টা পাউরুটিতে আমার 2টা ডিমই যথেষ্ট। এই 2টা ডিমেই আমার সুন্দরভাবে হয়ে যাবে। এবার আমি একটা পরিষ্কার বাটিতে 2টা ডিম সুন্দরভাবে ভেঙে নেব। আমি যে নাস্তাটা বানাতে যাচ্ছি অতিরিক্ত ডিম লাগবে তা কিন্তু না, 2টা ডিমই কিন্তু যথেষ্ট পরিমাণ হয়ে যাবে। এই যে একে একে আমি 2টা ডিমই ভেঙে নিলাম। 2টা ডিম ভেঙে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব চিনি। 100 গ্রাম মতো আমি 2টা ডিমে চিনি দিয়ে দিয়েছি। এটাতেই এনাফ হয়ে যাবে, সুন্দর মিষ্টি হয়ে যাবে। এবার একটা চামচ দিয়ে আমি চিনি আর ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ প্রস্তুত করে দিয়ে আমি চলে এসেছি কিচেনে। এসেই কিন্তু তেল বসিয়ে দিয়েছি। দেখুন আগে থেকেই আমি তেলটা বসিয়ে দিয়েছি। কেন আস্তে আস্তে তেলটা গরম হয়, কারণ আমি যখন পাউরুটিটা ভাজবো তখন তেলটা কিন্তু একেবারে অল্প গরম থাকতে হবে, যেন পাউরুটি কালারটা নষ্ট না হয়ে যায়। এবার আমি পাউরুটিগুলো নেব আর একটা একটা করে ডিমের ভিতরে চুবিয়ে তেলের ভিতরে দিয়ে দেব। দেখুন আমি কিভাবে দিচ্ছি। এই যে ঠিক এইভাবেই আপনারা প্রত্যেকটা পাউরুটি এভাবে ডিমের ভেতরে চুবিয়ে চুবিয়ে তেলের উপরে দিয়ে দেবেন। এই রেসিপিটা বা বিকেলের নাস্তাটা এত কম খরচে এত মজাদার একটা রেসিপি হতে যাচ্ছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা দেখতে থাকুন। পাউরুটিগুলো তেলের উপর দেওয়ার পরে এই পাশ ওই পাশ করে আমি 2 থেকে 3 বার উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ভেজে নেব। খেয়াল রাখতে হবে কালারটা কিন্তু নষ্ট না হয়ে যায়। দেখুন আমি কিভাবে কিন্তু ভেজে নিচ্ছি। এই যে আবার কিন্তু আমি এই পাশ ওপাশ করে উল্টিয়ে দিচ্ছি। দেখুন নিচের দিকটা কিন্তু অতিরিক্ত পুড়েও যাচ্ছে না, আবার মনে করেন কালারটাও নষ্ট হয়ে যাচ্ছে না। ঠিক একই রকমভাবে কিন্তু এপাশ ওপাশ 2 পাশে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু দেখতে অসাধারণ লাগবে। দেখুন কালারটা কেমন এসেছে। এই যে দেখুন এপাশ ওপাশ সুন্দরভাবে কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। আমি অল্পগুলো ভেজে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে অফ ক্যামেরায়। আমি সবগুলো ভেজে নেব। ভেজে নিয়ে কিন্তু চলে আসবো আবার কিচেনে এসেই কিন্তু আবার একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে আমি দুধটা দিয়ে দেব। এখানে 500 গ্রাম মতো দুধ আছে, মানে হাফ কেজি মতো দুধ আছে। দুধের ভিতরে আমি এখানে দিয়ে দেব 100 গ্রাম মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে একটু ঘন হবে, দেখতে ভালো লাগবে এবং খেতেও অনেক মজা লাগবে। লিকুইড দুধের ভিতর গুঁড়ো দুধটা যখন মিশিয়ে যাবে, এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব এখানে 250 গ্রাম মতো চিনি। 500 গ্রাম দুধের ভিতরে 250 গ্রাম চিনিতেই হয়ে যাবে, কেননা আমি ডিমের মিশ্রণের মধ্যে কিন্তু বেশ খানিকটা চিনি কিন্তু ব্যবহার করেছি। এই মিষ্টি আর ওই মিষ্টি মিলেই কিন্তু সুন্দরভাবে মিষ্টি ম্যানেজ হয়ে যাবে। চিনিটা গলে আসলে এ পর্যায়ে 1 চামচ দিয়ে দেব বাটার। বাটারটা দিলে ঘিয়ের একটু ফ্লেভারটা পাওয়া যাবে, খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখুন কালারটাও কিন্তু সুন্দর আসে। এবার আমি ভালোভাবে দুধটাকে নাড়াচাড়া করে এ পর্যায়ে এসে একটা তেজপাতা আমি 2 টুকরো করে নিয়েছি, তেজপাতাটা দিয়ে দেব। তারপরে 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম আর একটা এলাচের ফল দিলাম। এগুলো শুধু সুগন্ধির জন্য, খুবই ভালো লাগে খেতে। এই যে দেখুন আমি প্রত্যেকটা জিনিস একটা একটা করে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু দুধটাকে মিশিয়ে দিতে হবে। এবার আমি কাঁচা দুধের ভিতরে আমি 4 থেকে 5টা জাফলং দিয়ে দিয়েছি। জাফরানে দুধের কালারটা চেঞ্জ হয়ে যাবে, ফ্লেভারটাও দারুণ লাগবে। দেখুন যার ঘরে থাকবে দেবেন, তা না হলে কিন্তু বাধ্যতামূলক না।
রেসিপি বানানোর সময় আমি কিন্তু সবসময় একটা কথা বলে থাকি, নিজের স্বার্থের মধ্যে যা থাকবে তার ভিতরে এই রেসিপিটা আপনারা বানানোর চেষ্টা করবেন। দুধটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসছে, দেখুন অর্ধেকটা পরিমাণ দুধ কিন্তু কমে গেলে এ পর্যায়ে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার আমি দুধের ভিতরে গুলে নিয়েছি। এবার আমি মিশ্রণটা আস্তে আস্তে দেব আর একটু জোরে জোরে নাড়াচাড়া করে নেব, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। এই যে দেখুন অলরেডি দুধটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসছে। এ পর্যায়ে এসে সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দেব। মিষ্টির ভিতরে একটু লবণ দিলে মিষ্টিটা খুব ভালো লাগে খেতে। অনেকটাই ঘন হয়ে এসেছে, আরও একটু ঘন হবে, তাই আমি চুলার উপরে রেখে এসেছি। এবার একটা পরিষ্কার বাটিতে আমি পাউরুটিগুলো একে এক করে সুন্দরভাবে কিন্তু সাজিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে সাজিয়ে নিচ্ছি। আমি সবগুলো পাউরুটি একটার ওপর আর একটা দিয়ে আমি কিন্তু সাজিয়ে নিয়েছি। আর এই যে দেখুন দুধের মিশ্রণটা কিন্তু অলরেডি হয়েই এসেছে। আমি একটু কুসুম গরম থাকতে থাকতে কিন্তু দিয়ে দেব। দেখুন আমি কিভাবে দিচ্ছি, কালারটা কিন্তু দারুণ হয়েছে, তাই না? এবার একটু দুধের মিশ্রণটার দিকে আপনারা খেয়াল করুন, আমি কি পরিমাণ ঘনত্বটা রেখেছি। দেখুন ঠিক পাউরুটির ভেতরে যেন রসটা সম্পূর্ণ ঢুকে যায়, ঠিক সেই পরিমাণ কিন্তু মিশ্রণটা ঘন রাখতে হবে। এই যে দেখুন অনেকটাই কিন্তু পাউরুটি চুষে নিয়েছে দুধের মিশ্রণটা। দেখুন এভাবে আস্তে আস্তে করে দুধের মিশ্রণটা সম্পূর্ণ চুষে নেবে, নিয়ে একটা মানে মাখা মাখা একটা যে ভাব হবে, খেতে যে কি দারুণ আপনাদের বলে বোঝাতে পারবো না। এবার একটু সাজিয়ে নিলে দেখতে ভালো লাগে, তাই ঘরে যা ছিল তাই দিয়েই আমি একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। দেখুন কেমন লাগছে। এই তো হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত দুধ, ডিম আর পাউরুটি দিয়ে বিকেলের নাস্তা। বলুন তো কেমন হয়েছে? খুব অল্প সময়ে অল্প খরচে বানিয়ে নিতে পারেন এমন একটা মুখরোচক আর এত ইয়ামি একটা বিকেলের নাস্তা। দুধ, ডিম আর পাউরুটি এই তিনটা জিনিস প্রত্যেকটা ঘরেই কিন্তু থাকে। যখন ইচ্ছে তখনও বানিয়ে কিন্তু এই নাস্তাটা খেয়ে নিতে পারেন। বাসায় একটা মেহমান আসলেও হঠাৎ করে ঘরে কিছু না থাকলে এই তিনটা জিনিস থাকলেই দারুণ একটা নাস্তা বানিয়ে মেহমানের সামনে অবশ্যই দিতে পারবেন। ডিম, দুধ আর পাউরুটি দিয়ে এমন একটা নাস্তা রেসিপি বানাতে হলে কি করতে হবে? অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে এমন একটা রেসিপি বানিয়ে নেবেন। বানিয়ে খেয়ে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন কেমন হয়েছিল। ভিডিওটি যারাই দেখবেন বা দেখছেন বা অলরেডি দেখেই নিয়েছেন তাদের কাছে একটা অনুরোধ, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন যথাযথ আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যাবে। এবার একটু আপনাদেরকে খেয়ে দেখাবো কেমন হয়েছে। দেখুন না, দেখতে কত সুন্দর রসমালাইয়ের মতো লাগছে, অসাধারণ কিন্তু কালারটা এসেছে। এবার একটু খেয়েও আমি আপনাদেরকে দেখিয়ে দেব কেমন হয়েছে ভেতরটা। এই যে দেখুন একেবারে নরম তুলতুলে কিন্তু হয়েছে। এই খেতে খেতেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।